অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো দীপাকে নিয়ে পালানোর আগেই রূপার কাছে ধরা পড়ে মিশকা। রূপা দেখতে পায় তার মাকে মিশকা টানতে টানতে নিয়ে যাচ্ছে, ছুটে যায় মায়ের কাছে, লাঠি দিয়ে মিশকাকে আঘাত করে রক্তাক্ত করে। প্রাণের ভয়ে পালিয়ে যায় মিশকা সেখান থেকে। রূপা কাঁদতে থাকে মা মা বলে। সূর্য সেখানে আসলে বলে মা কথা কেন বলছে না। সূর্য রূপার কাছে জানতে চায় এখানে দীপা কিভাবে এলো। রূপা চুপ করে থাকে। সে বুঝতে পারে মিশকা ভয়ঙ্কর রকমের একটা প্ল্যান সাজাবে। সকলে দীপাকে নিয়ে চিন্তিত থাকলে সূর্য কোনো দিকে না তাকিয়েই কাছের উপর দিয়ে হেঁটে গিয়ে ঠাকুরের কাছে দীপার জন্য প্রার্থনা করে। রূপা সূর্যের পায়ের কাটা স্থানে ওষুধ লাগিয়ে দেয়। একসময় রূপা মুখ ফসকে সূর্যকে বাবা বলে ডাকলে শোনা সূর্য দুজনেই চমকে যায়। সূর্য বলে তুমি আমাকে বাবা বলে কেন ডাকলে। রূপা কথা ঘুরিয়ে বলে আমি তো শুধু আমার বাবার পায়ে ছাড়া আর কারো পায়ে ওষুধ লাগিয়ে দেইনি, তাই মুখ ফসকে বাবা বলে ডেকে ফেলেছি, ভুল হয়েছে জানাই। সোনা বলে তুমি কেন বাবাকে মিথ্যা আশ্বাস দাও। রূপা চাইলেও নিজের পরিচয় দিতে পারে না। সূর্য বলে আমার আরেকটা মেয়ে ছিল, ধরে রাখতে পারিনি, সে হাত ফসকে হারিয়ে গেছে আমার থেকে, এখন শুধু সোনাকে নিয়ে বেঁচে আছি, আমি একজন ব্যর্থ বাবা। বাবার কথা শুনে কাঁদতে থাকে রূপা, ভাবে মিশকাকে উচিত শিক্ষা দিয়ে সকলকে তার আসল পরিচয় জানাবে। ডক্টর জানায় দীপা কোমায় চলে গেছে, সুস্থ হতে সময় লাগবে অনেক, কোমা থেকে বের হতেও পারে আবার নাও হতে পারে। সূর্য জানায় দীপাকে বাড়ি নিয়ে যাবে। রূপাকে মিশকা ফোন করে ভয় দেখাতে চাইলেও রূপা বুঝিয়ে দেয় সে এবার মিশকাকে শেষ করে দেবে। মিশকাকে আর ভয় পাবে না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন মিশকাকে ভয় না পেয়ে সকলের সামনে যেন রূপা নিজের আসল পরিচয় দেয়। কমেন্টে জানাও।